হাই ফ্রেন্ডস, আমি সুদীপ। আপনাদের গোল্ডফিশ লাভাতে একবার ওয়েলকাম জানাচ্ছি। আমি বহু বন্ধুদের রিকোয়েস্টে, অ্যাকচুয়ালি তারা অনেকে রিকোয়েস্ট করেছিল দাদা আপনি হিন্দিতে বা আদার ল্যাঙ্গুয়েজে, শুধু জাস্ট বেঙ্গলিতেই কেন করেন, আদার ল্যাঙ্গুয়েজে কেন করেন না। তো অবভিয়াসলি তাদের জন্য আমি নিউ কিছু ভিডিও শুরু করেছি। জাস্ট অলরেডি হয়তো একটা বা দুটো ভিডিওস আমি অলরেডি বানিয়েছি অনলি ফর হিন্দি। তো আমি সেভাবে হিন্দি, ইংলিশ এবং বেঙ্গলি তিনটেতেই আমি করবো, সো দ্যাট অল কাইন্ড অফ পিপল যারা এই ধরনের রিকোয়ারমেন্ট, যারা প্রবলেমস ফেস করে অ্যাকোরিয়ামে এবং গোল্ডফিশের, এই প্রবলেমগুলো সলভ হবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে আমি আজকে নতুন ভিডিওসটা শুরু করছি। প্লিজ আপনি লাইক, শেয়ার এবং কমেন্টে অবশ্যই লিখবেন। তো বন্ধুরা, আজকে যেটা বলেছিলাম আমি বারবার করে, যে ওয়েদার চেঞ্জ, যেটা আমাদের সব থেকে বড় প্রবলেম হয়। অ্যাকচুয়ালি ফিশ কেন বলবো, মানুষের ক্ষেত্রেও সেম। যখন ওয়েদার চেঞ্জ হয় আমাদের প্রচুর ঠান্ডা লাগে, কখনো ঠান্ডা কখনো গরম। তাতে কি হয়, আমাদের বহুত বেশি প্রবলেমস হয়। আমাদের ঠান্ডা লাগে, আমাদের শরীর খারাপ হয়ে যায়। তো সেম অ্যাজ গোল্ড ফিশ অ্যাজ ওয়েল বা অ্যাকোরিয়াম ফিশ অ্যাজ ওয়েল। তো অবভিয়াসলি এই আমাদের ক্ষেত্রে যেটা সম্ভব নয় সেটা হচ্ছে ওয়েদারকে একই টেম্পারেচারে ওয়েট করিয়ে বা একই টেম্পারেচারে রেখে দেওয়া। এটা আমাদের পক্ষে সম্ভব নয়, বাট হ্যাঁ, আপনি পারেন গোল্ড ফিশের ক্ষেত্রে সেটাকে মেনটেন করতে। কিভাবে করবেন? অবভিয়াসলি আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন আমার কাছে থার্মোস্টার ব্যাগেরা দেওয়া নেই বা লাগানো নেই। বাট আপনাকে অবশ্যই থার্মোস্টারটা আমি আপনাকে দেখাতে পারি। আমি জাস্ট থার্মোস্টারটা আমি আপনাদের এর আগেও থার্মোস্টার নিয়ে কি করে ইউজ করবে সেটা নিয়ে আমি ভিডিওস অলরেডি বানিয়েছি। তো অবভিয়াসলি থার্মোস্টারটা আপনি ইউজ করবেন। থার্মোস্টারটা ইউজ করার কারণটাই হচ্ছে আমার ওয়েদার চেঞ্জের যে প্রবলেমটা সেটা অলরেডি আমার সলভ হয়ে গেছে। আমার এখন ওয়েদার একই রকমের জায়গায় ওয়েট করে আছে, তো সেটা নিয়ে আমার এখন দরকার নেই। তো সেই জন্য আমি আপনাকে জাস্ট বললাম, এই থার্মোস্টারটা ওয়েদার চেঞ্জ যখন আপনার হচ্ছে, অর্থাৎ যখন ঠান্ডা থেকে গরম হচ্ছে বা গরম থেকে ঠান্ডা হচ্ছে, বর্ষা হচ্ছে, ওয়েদারে বেশ ফ্ল্যাকচুয়েট করছে, ওয়েদারের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েট করছে, তখন অবশ্যই আপনি এরকম থার্মোস্টার আপনি নিয়ে অ্যাকোরিয়ামের মধ্যে রাখবেন। এবং তাতে একটা ফিক্সড একটা অটো কাট মোডের, এখন তো অবভিয়াসলি সবই অটো কাট মোড হয়ে গেছে, সেখানে 27 ডিগ্রি একটা টেম্পারেচারে আপনি ওটাকে মেনটেন করুন। আশা করি ওটাতে কি হবে, আপনার জলের টেম্পারেচারটা হুট করে কখনো বাড়বে বা কমবে না। তো এদের জলের টেম্পারেচার একই থাকবে, প্রথম এদের শরীর খারাপ হওয়ার প্রবণতাটা কমে যাবে। কিছুদিন পরে, অর্থাৎ খুব ঠান্ডা পড়ে গেল বা খুব গরম পড়ে গেল বা খুব বর্ষা, মানে এরকম একটা স্টেডি পজিশনে এলে আপনি এটাকে অবভিয়াসলি না ইউজ করতেও পারেন, বাট ঠান্ডার সময় ইউজ করতেই হবে। বর্ষাকাল বা গরমকালে কথা বলছি, যখন দেখলেন গরম পুরোপুরি পড়ে গেছে, তখন আপনার এই থার্মোস্টারের দরকার নেই, আপনি বের করে নিতে পারেন। বাট হ্যাঁ, ওয়েদার চেঞ্জের সময়টা অবশ্যই রাখবেন। আর হ্যাঁ, খাবার দেওয়ার সময় নজর রাখবেন যে ওদের ফিনে বা ওদের বডিতে কোনো সাদা স্পট এসছে কিনা। যদি সাদা স্পট আসে, ইমিডিয়েটলি, যেটা আমি আপনাকে আগেও বলেছিলাম, সন্দক লবণ নিন, 2 চামচ দিন জলের মধ্যে, জলটা 1/3 বা 1 সেকেন্ড হাফ ফেলে দিন। 1 সপ্তাহ পরে পরে বা 1 সপ্তাহ পরে পরে জলটা চেঞ্জ করুন। যতটা 1/3 জল ফেলে দিয়ে নতুন জল ভরুন। এবং তার সঙ্গে একটুখানি, আমি যেটা বারবার করে বলেছিলাম, যে অ্যাকোরিয়ামের মধ্যে খাবার দেওয়ার সময় একটু নজর রাখুন যে কতটা পরিমাণ খাবার আপনি দিচ্ছেন। তো এই জিনিসগুলো আপনি যদি মেনটেন করেন, বন্ধুরা, আশা করি আপনাদের যে প্রবলেমগুলো বলেছে, যে ওয়েদার চেঞ্জে খুব আপনাদের ফিশ মারা গেছে, আই এম রিয়েলি ভেরি সরি যে আমার ভিডিওটা আগে বানানো উচিত ছিল, বাট আমি ডিউ টু সাম রিজন আমি বানাতে পারিনি। বাট আমি এখন বানালাম এই কারণে, বিকজ অনেক বন্ধুরা এখনো বলে যাচ্ছে দাদা আমাদের যদি কিছু টিপস দিয়ে দেন তো মেবি নেক্সট ইয়ার সেটা এই প্রবলেম বা নেক্সট ওয়েদার চেঞ্জের সময় সেই প্রবলেমটা আমরা ফেস করবো না। তো সেই কারণে জন্য আমি ভিডিওটা বানালাম। প্লিজ বন্ধুরা, আপনি কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো ভিডিওটা। অবভিয়াসলি আমাকে আপনি কমেন্ট এবং শেয়ার করবেন ফ্রেন্ডদের সঙ্গে, এবং আমাকে জানাবেন যে আপনার কেমন লাগলো। আর যদি আপনাদের এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আমাকে কমেন্টস করবেন। থ্যাংক ইউ। আর একবার গোল্ডফিশ লাভারদের থ্যাংক ইউ।